কিশমিশ আর এই কাঠবাদামটা ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে। এখন এটা খেয়ে নেব, খেয়ে তারপরে বাবু আর মাকে চা করে দেব। তো এই যে খেয়ে এখন চলে এসেছি, আর 2 কাপ চাও বানিয়ে নিয়েছি, লিকার চা করেছি। আর দেখো 2 রকমের বিস্কুট প্লেটে সাজিয়ে দিয়েছি। তো বাবু আর মাকে এখন চাটা দেব। মা আর বাবু সকাল আর রাতেবেলা একটু নেশা আছে চা খাওয়ার। তো আমি রোজ দিন চা খাই না, আমার খেয়াল খুশি, যেদিন ইচ্ছা হয় একটু ধরে বানাই, তো 3 কাপ মতো বানাই, সেদিন 1 কাপ খাই। তো এই যে এখন মা মেঝেতে বসে খাচ্ছে আর বাবু চেয়ারে বসে খাচ্ছে। তো দুইজনা গল্প করছে, বাবু মাকে কিছু একটা মানে হাত দিয়ে বোঝাচ্ছিল, তো দেখতেই পাচ্ছ। তো চলো বাবু আর মা চা খেতে থাকুক, তোমাদের দাদাভাই তো চা খায় না, ওর জন্য মুড়ি মাখবো। তো এই যে মুড়িটাও মেখে নিয়েছি, পেঁয়াজ, শসা, লঙ্কা, ধনেপাতা দিয়ে খুব টেস্টি করে মেখে দিয়েছি। তো চলো তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে আসি। তোমাদের দাদাভাইকে দিয়ে চলে এসেছি, ও তো খাচ্ছে। আর এই যে রাতেবেলা গতকালকে ছোলাটাও ভিজিয়ে রেখেছিলাম, আর দেখো ছোলাটা জলে ফুলে উঠেছে, বড় বড় হয়েছে, দেখতে পাচ্ছ। আর এই যে এখানে ময়দাটা মা মেখে রেখেছে, বললাম দাও আমি মাখি, বলে কি না তোমার মাখতে হবে না, রিস্ক নিল না, মাই মেখেছে। আর এই যে সকালবেলায় বাজার করে নিয়ে এসছে, মাছ আনতে বলেছি, আর টমেটো, আলু, আদা, কচি শসা, ধনে শাক এইসবও নিয়ে এসেছে। মাছ আনতে গিয়ে সবজি বাজারও করে নিয়ে এসছে। তো এই যে কাতলা মাছ, তো মাছটা আমি আনার পরে ধুয়ে ফ্রেশ জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে হলুদ লবণ তেল মাখিয়ে রেখেছি, এটা দুপুরবেলায় রান্না হবে। আর এখন এই যে মা একটা একটা করে লুচি বেলে দিচ্ছে, আর আমাকে বলছে রিয়া তুমি ভেজে নাও। আমি মাকে বললাম যে আমি তো ভিডিও করছি, তুমি বেলে দাও, তারপর আমি ভিডিওটা হয়ে গেলে আমি এক এক করে ভেজে নেব, তুমি একটা একটা করে বেলে দাও। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, মা কিন্তু এখন লুচি বেলছে। আর আজকে হোলির দিন, আমাদের বাড়িতে সকালে আমরা টিফিন করব হচ্ছে তোমার এই ছোলার ডাল আর হচ্ছে লুচি, পুরো জমে যাবে। তো লুচি আর ছোলার ডাল খেয়ে তারপরে কিন্তু আমরা সবাই মিলে রং খেলবো। আর আজকে বাড়িতে সবাই রয়েছে, আজকে যেহেতু হোলি, তো সেই কারণে তোমাদের দাদা ভাই বাবু সবাই আজকে বাড়িতে রয়েছে। খুব মজা হতে চলেছে, ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে, আর আমি কিন্তু এই যে এখন লুচিটা কড়াইয়ের মধ্যে দিয়ে এই খুন্তি দিয়ে চেপে চেপে লুচিটাকে ফোলানোর চেষ্টা করছি। তো চলো সব লুচি কটা ভেজে নিই। তো এই যে ফাইনালি দেখো লুচিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখেছো কি সুন্দর ফুলেছে, ফুলকো লুচি হয়ে গেছে একদম। তো চলো ডালটা একটু দেখিয়ে দিই। এই যে ছোলার ডাল, ছোলার ডালটা দারুণ গলেছে, আর কালারটাও খুব সুন্দর, আর সেন্ট যা বেরিয়েছে পুরো পাগল করে দেওয়ার মতো, খুবই টেস্ট হয়েছে দেখে মনে হচ্ছে, সেন্টও মনে হচ্ছে। এই যে 1 গামলায় লুচি আর 1 গামলার মধ্যে রয়েছে ছোলার ডাল। তো চলো থালার মধ্যে সাজিয়ে ফেলি। তো এই যে ফাইনালি থালার মধ্যে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি 4টে থালায়। একটার মধ্যে বাবু খাবে, একটার মধ্যে তোমাদের দাদাভাই খাবে, একটার মধ্যে মামনি খাবে, একটার মধ্যে আমি খাবো। আমরা যেহেতু বাড়িতে 4 জনা সদস্য, তো 4 জনের জন্য দেখো থালার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর একটা চামচ খুঁজে পাচ্ছি না, তার জন্য 3টে বাটিতে চামচ দেখতে পাচ্ছ তোমরা। তো এই যে শসা ছুলে ধুয়ে সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি স্যালাডের মতো। আর এই যে এখন সবাই কিন্তু বসে পড়েছে খেতে, মামুনি বসেছে, বাবু বসেছে, তোমার দাদাভাই বসেছে, আর আমি ক্যামেরা করছি। তো তারপরে কিন্তু ফাইনালি আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই যে উঠোনের মাঝখানটায় একটু আবির দিয়ে ডিজাইন করবো, তাই মাটি দিয়ে লেপে নিচ্ছি। লেপা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ গালে আবির দিয়েছে তোমাদের দাদাভাই, শীতিতে লাল আবির দিয়েছে। তো ক্যামেরায় না ওড়নার কালার হয়ে গেছে পুরো গোলাপি গোলাপি। তো তোমাদের দাদাভাই আমাকে বলে কি আমার বউকে আমি সবার ফার্স্টে দেবো আবির, তারপর সবাই দেবে। তো এই যে তোমাদের দাদাভাই আবির দিয়েছে, খুব সুন্দর করেই দিয়েছে। আমি বলেছি বাজে করে দিবা না কিন্তু, সুন্দর করে দিবা। তো বলেছে ঠিক আছে। তো বন্ধুরা আবির খেলা তো শুরু করব, তার আগে ভাবছি যে একটু ডিজাইন করে নিই। আর এই যে 5 রকমের কালার এনেছে তোমাদের দাদাভাই, কালারগুলো না খুবই সুন্দর। তো সব কটা কালারই আমার খুব পছন্দ হয়েছে, আমার প্রিয় মানুষ এনেছে, আর ভালো না হয়ে কোথায় যাবে বলো।
তো কালারগুলো আমার খুব ভালো লেগেছে। আর এখন তুলসী মন্দিরে একটু ডিজাইন করব, আর যেখানে লেপেছি উঠোনে ওইখানটাও একটু ডিজাইন করার ইচ্ছা আছে। তো এই যে এখন তুলসী মণ্ডপে দিয়ে দিচ্ছি সুন্দর করে। এখন চারিপাশটা সুন্দর করে কালারিং করে দেব। তো এটাই দিয়ে চলে এসেছি উঠোনে। আর এখন উঠোনে যে জায়গাটায় যে লেপেছি মাটি দিয়ে, তো এখানে যখন দিচ্ছি, দিতে দিতে অনেকটা সময় লেগে গেছে আর রোদও চলে এসছে। ভেবেছিলাম হয়তো দেওয়া হয়ে যাবে, তারপর রোদ আসবে, তো দিতে একটু লেট হয়ে গেল। সেই কারণে রোদ এসছে আর মাথায় ওড়নাটা দিয়ে নিলাম। আর দেখো, আমি যখন দিচ্ছিলাম তখন আমি ভাবছিলাম যে ক্যামেরায় কি বোঝা যাচ্ছে, এটা কি ভালো লাগবে। তো সত্যি এখন এডিট করতে বসেছি আর এখন বুঝতে পারছি খুব সুন্দর লাগছে না। তো ভেতরেরটা হয়ে গেছে আর এখন এই রাস্তার সাইডেরটা করছি। আর তোমাদের দাদাভাই বারবার এসে বলছে যে এগুলো করতে হবে না, এগুলো খাটনি করে করে লাভ নেই। আমি বলছি না, আমার ভালো লাগে। তো এই দেখো ফাইনালি হয়ে গেছে। তো ওই তোমাদের দাদাভাই দিয়েছে, ওইটা মুছে তারপর হচ্ছে একটু বসেছিলাম। বসে থেকে আবার বাচ্চারা এসে যার যেটা লাগে সে সেই নামে ডেকে কাকিমণি বৌদিমণি, তো এসে যে রং দিয়ে গেল, আবির তো দিয়েছে। আর এই যে বাবুকেও দিয়েছে। এই যে তোমাদের দাদাভাই দেখো পুরো শরীর ভূতের মতো মেখে দাঁড়িয়ে রয়েছে। ওকে ওর বন্ধুরা দিয়েছে, গ্রামের ছেলেপেলেরা দিয়েছে। এখন ওকে আমি এই যে ক্যামেরা অন করে দিচ্ছি তোমাদের সাক্ষী রেখে। তো ওকে বলেছি দাঁড়াও, তোমাকে আমি ভূত করব, তুমি আমাকে দিয়েছো না। তো এই যে এখন আমাকে এই যে দিচ্ছে লাল আবির। ওর পাগলামোটা শুধু দেখবা ও কী করে আমাকে। এই দেখো, ওর আবির দিয়েই হয় না, শুধু আমাকে সারাক্ষণ দেবে, একটু পর পর আসবে আর কাছে এসে আবির দেবে। আর এই দেখো গালের সঙ্গে গাল মিশিয়ে আমাকে পুরো ভূতনি বানিয়ে দিল। তো আমাকে কেমন লাগছে, ভূতনি লাগছে না বন্ধুরা কমেন্টে জানিয়ে। তো এই দেখো আবার অন্য কালার দিল। আর এখন এই যে উঠোনে চলে এসেছি ক্যামেরাটা সেট করে, বক্সে গান চালিয়েছি, গান হচ্ছে আর এই উঠোন দিয়ে তোমাদের দাদাভাই আর আমি এই যে রং দিচ্ছি, আবির দিচ্ছি, আর কি নাচানাচি করছি। তারপরে যে আমাদের পাশের বাড়ি থেকে এটা বোন হয়, তো সম্পর্কে ননদ হয়। তো ননদ বলতে ভালো লাগে না বলে বোন বলে ডাকি। তো এই যে দেখো আমাদের গ্রামের এই যে মামিরা সব এসছে, বাচ্চারাও এসছে এই যে। আর মামি তো গান বাজছে বলে ওই যে নাচ করতে করতে বাড়িতে ঢুকছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা কিন্তু এইভাবেই মানে হোলিতে আনন্দ করি। এই দেখো সব মামিরা আমার মাথায় দিচ্ছে, মামিদের মাথায় আমরা দিচ্ছি, খুব আনন্দ করি গো আমরা, খুব ভালো লাগে। তো তোমরা কে কে রং খেলছো, কারা আনন্দ করছো, যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা কমেন্টে জানিও। তো তোমরাও কি আমাদের মতো এরকম আনন্দ করেছো না আমাদের থেকে বেশি করেছো, কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো ওই ছোট্ট কিউট একটা দেওর, ওই যে দেখতে পাচ্ছ মামি হাত ধরে নিয়ে গেল, ওকেও একটু গালে দিলাম। তো মামি বলছিল ওর মাথায় দিও না, তো শরীরটা ভালো না। আর এই যে গান হচ্ছে, গানে আমরা নাচ করছি আর এই যে আবির দিচ্ছি, এই যে আমিও আমার পাগলামো শুধু দেখো। তো আমরা এরকমই আনন্দ করি, আনন্দ করতে খুব ভালোবাসি। আর এই যে এখন নাচ করছি আর মামিরা বলছে যে ক্যামেরা সেট করেছে, আগে বললে শাড়ি পরে আসতাম, শাড়ি পরে সেজে আসতাম। তো ওই যে মামিরা এখন চলে গেল। আর এই যে স্নান করে আমি চলে এসেছি। এই দেখো সব জায়গায় উঠেছে কিন্তু নাকে আর হচ্ছে কপালে কমপ্লিট। পুজোটা সেরে চটপট রান্নাটাও করে নিয়েছি। তো চলো এক এক করে দেখিয়ে দিই। ফার্স্টে দেখালাম ভাত, আর এই যে উচ্ছে ভাজি করেছি, পটল ভাজি করেছি, আর করেছি হচ্ছে ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে কষা কষা মাখো মাখো। তো এটা খেতে খুব ভালো লাগে। তো তোমরা এরকম বাড়িতে খাও নাকি জানিও তো, আর এরকম ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। আর এই যে কাতলা মাছের ঝোল করেছি, ধনেপাতা দিয়েছি। আর দেখো কালারটা কিন্তু সুন্দর এসছে, খুব টেস্টি হয়েছে দেখেই মনে হচ্ছে। আর এই যে বাবুকেও খেতে দিয়ে দিয়েছে, আর বাবুর খাওয়া প্রায় হয়েও এলো। তো খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না করেছি, তাই ভাবলাম যে রান্নার সময় আর কিছু শেয়ার করো না, রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো। আর এই যে থালার মধ্যে ভাত বেড়ে নিয়েছি, মা আর আমি এখন খেতে বসবো। তো চলো, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে চলে এসেছি এই যে মাঠে। আমার সঙ্গে এসেছে তোমাদের দাদাভাই, মামনি, আমি তিনজনে এসেছি। আর এই রজনী ফুলের বাগানে কটা রিলস বানিয়ে নিলাম। আজকে যেহেতু হোলি, তাই এই যে হলুদ শাড়ি পরেছি, জুয়েলারি পরেছি, একটু আবির মেখেছি। আমাকে কেমন লাগছে কমেন্ট সেকশনে জানতে ভুলবে না। হ্যাপি হোলি বন্ধুরা, সবাই হোলিতে খুব এনজয় করো। আর চলো তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করবো, তো দেখতে থাকো ভিডিওটা।
বাড়িতে চলে এসেছি অনেকটা সময় আগে, এসে শাড়িটা চেঞ্জ করে হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধে লাগিয়ে ফ্যানটা চালিয়ে একটু বসে বসে রিলস আর ফটোগুলো দেখছিলাম যে কেমন হয়েছে। তো তারপরে মামুনি বলল যে রিয়া কটা মুড়ি মাখো তো। তো এই যে শসা, তোমার টমেটো, লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, চানাচুর দিয়ে এখন এই যে চটকে চটকে ভালো করে এটা মেখে নিচ্ছি, তারপর মুড়ি অ্যাড করবে এর সঙ্গে আর চা। তো এই যে গরম গরম চা বানিয়ে নিয়েছি আর মুড়ি, সন্ধ্যের টিফিনটা কিন্তু দারুণ এখন জমে যাবে। তো চলো এখন সবাই এক জায়গায় বসে খেয়ে নিই। তো এই যে বাবুকে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলবে না, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর তোমরাও কেমন এনজয় করলে সেটাও জানিও। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শিগগিরই ফিরে আসছি। আর এই যে দেখতে পাচ্ছ বাইরেটা এখন অন্ধকার। তো চলো এখানেই এন্ড করছি।